আমি সরকারের যে আমি সব কিছুই মনে করি যে এটা সবই আমার, তাহলে তো হবে না। এটাই আমাদের ওই সমস্যাটা ছিল আগে, সেই কারণেই কিন্তু আজকে আমাদের রাজনৈতিক অসহিষ্ণুতা। আমরা চাচ্ছি রাজনৈতিকভাবে আমরা সহিষ্ণু হই, আমরা দেশকে আগিয়ে নিতে পারবো। তো একবারে করতে গেলে আমি কিছু করতে পারবো না, সময় দিতেই হবে। অসহিষ্ণু হয়ে কোনো কিছু হবে না, সহিষ্ণু হয়ে আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে আগাতে হবে। যেটাকে আমি গত 15 বছরে ধ্বংস করেছি, সেটাকে তো অ্যাটলিস্ট 15 মাস তো দিতে হবে নাকি? এটা নিশ্চিত সম্ভব না। তো সেই জন্য আমরা চেষ্টা করছি, যদি আমাদের রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে, অন্যান্য অস্থিরতার সৃষ্টি হয়, তাহলে তো বিনিয়োগ হবে না। আমরা কিন্তু বড় একটা সিচুয়েশন থেকে বের হয়ে এসেছি। এই যে বর্তমানে যে সিচুয়েশনটা, লন্ডনের মিটিংয়ের পরে যে রাজনৈতিক একটা স্বস্তির জায়গায় এসছে, এটা কিন্তু বিনিয়োগের জন্য ভালো। বাংলাদেশ ব্যাংকের দুটো প্রিন্সিপাল দায়িত্ব, একটা হচ্ছে মূল্যস্ফীতিকে কমানো, যেটা হচ্ছে আমরা চেষ্টা করছি। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে ব্যাংকিং সিস্টেমের শৃঙ্খলা রাখা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেন না হয় সেটা দেখা। তা আমরা কী করেছি? ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যাভয়েড করার জন্য আমরা এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল করতে পেরেছি না? সুন্দরভাবে আছে, বাজারের উপরেই কি চলছে, আমরা কোনো ফোন করি না, কিচ্ছু করি না, একটা চলছে একলাই এবং স্টেবল, ওই 123 টাকা 122 টাকা ওই আছে। হ্যাঁ, তো এই যে একটা অবস্থাটা, এটা আমরা ধরে রাখতে হবে আমাদেরকে। আমাদের রিজার্ভ আমরা বাড়াচ্ছি, মানুষের আস্থাটা ফেরত আসতেছে, সেটা ধরে রাখতে হবে, আরও বাড়াতে হবে রিজার্ভ। আমাদের মূল্যস্ফীতিকে 5-এর নিচে নামাতে হবে, তাহলে আরও কনফিডেন্স পাবে। ইন্টারেস্ট রেটটা এখনও হাই লেভেলে আছে, সেটা কিছুটা ইচ্ছাকৃত, সেটা মূল্যস্ফীতি যদি কমে আসে, আমি যেটা বলেছি সবসময়, 7%-এর নিচে যদি মূল্যস্ফীতি আসে, আমার পলিসি রেট আমি কমিয়ে ফেলব। 7%, আরও 2% কমাতে হবে, আর 3-4 মাস লাগুক, কিন্তু আমাকে ধাপে ধাপে আমাকে এটাকে করতে হবে। একবারে করতে গেলে আমি কিছু করতে পারবো না, সময় দিতেই হবে। অধৈর্য হয়ে লাভ নেই, অসহিষ্ণু হয়ে কোনো কিছু হবে না। আমাকে সহিষ্ণু হয়ে আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে আগাতে হবে। যেটাকে আমি গত 15 বছরে ধ্বংস করেছি, সেটাকে তো অ্যাটলিস্ট 15 মাস তো দিতে হবে নাকি? এটা নিশ্চিত সম্ভব না। তো সেই জন্য আমরা চেষ্টা করছি। আমরা মনে করি যে যদি এই প্রক্রিয়াটা ঠিক হয় এবং সাথে রাজনৈতিক প্রক্রিয়াটা ঠিক থাকে, ইলেকশন, নতুন সরকারের যে রোলটা হবে, সেগুলো যদি ঠিক থাকে, বিনিয়োগ অবশ্যই আসবে বাংলাদেশে। এটা নিয়ে কোনো ইসের কারণ নেই। কিন্তু যদি আমাদের রাজনৈতিক অস্থিরতা চলতে থাকে বা অন্যান্য অস্থিরতার সৃষ্টি হয়, তাহলে তো বিনিয়োগ হবে না। আমরা কিন্তু বড় একটা সিচুয়েশন থেকে বের হয়ে এসেছি। এই যে বর্তমানে যে সিচুয়েশনটা, লন্ডনের মিটিংয়ের পরে যে রাজনৈতিক একটা স্বস্তির জায়গায় এসছে, এটা কিন্তু বিনিয়োগের জন্য ভালো এবং বিজনেস কন্টিনিউটির জন্য ভালো। বিনিয়োগকারীরা কী চায়? আমি আজকে বিনিয়োগ করবো, কালকে ঝামেলায় পড়বো, তা তো না। আগামীতেও যেন ঝামেলায় না পড়তে হয়। তাহলে কি রাজনৈতিকভাবে পলিটিক্যাল কন্টিনিউটি, ট্রানজিশন, ইলেকশন ইত্যাদি ঠিকভাবে যদি হয়, তাহলে কিন্তু বিজনেসে হয় না। বিদেশে কিন্তু বিনিয়োগের নিয়ে সমস্যা হয় না, কারণ এক সরকার যাবে আর এক সরকার আসবে, সুন্দরভাবে পলিটিক্যাল ট্রানজিশনটা হয়ে যায়। আমাদের এখানে তো হয় নাই সেটা। আমাদের কোনো একটা সময়েও সরকার পরিবর্তন ন্যাচারালি হয় নাই, একটা ঝামেলা হয়। ঝামেলা কেন হবে? তো আমরা চাই এইবার যেন ঝামেলা না হয়, সুন্দরভাবে একটা সরকার আসবে, ইলেকশন হবে একটা ভালো, ইলেকশনে যেই আসুক তারা সরকার গঠন করবে এবং সরকার যেন উইনার টেকস অল না, সবাইকে নিয়েই যেন সরকারটা হয় এবং সরকার যেন বিরোধী দলকেও সম্মান দেখিয়ে তাদের সাথে একটা ডায়ালগে থেকে সুন্দরভাবে দেশ পরিচালনা করে, তাহলে বাংলাদেশের উন্নতি হবে। আমি সরকারের যে আমি সব কিছুই মনে করি যে এটা সবই আমার, তাহলে তো হবে না। এটাই আমাদের ওই সমস্যাটা ছিল আগে, সেই কারণেই কিন্তু আজকে আমাদের রাজনৈতিক অসহিষ্ণুতা। আমরা চাচ্ছি রাজনৈতিকভাবে আমরা সহিষ্ণু হই, আমরা দেশকে আগিয়ে নিতে পারবো।